আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? এখন তো সবাই ভালো আছে, আগের মতন তার ভয় নাই। আগে দোয়ার অনুষ্ঠান করতে গেলেও পুলিশ এসে বাধা দিত, জানাজা অনুষ্ঠান থেকে মানুষের ধরে নিয়ে যাওয়া হতো, বক্তাদের মাইক কেড়ে নেওয়া হতো, বক্তাদের লাঞ্ছিত করে মঞ্চের থেকে নামাই দেওয়া হতো। এখন তো সে পরিবেশ নাই। তাহলে আমরা সবাই ভালো আছি না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. ذلك هو الفضل الكبير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরা জেলার কোন ইউনিয়ন এটা? ঘোনা ইউনিয়নের ভাড়ুখালী গ্রামে যত মুদ্দার ব্যক্তি বিদায় হয়ে গেছে, সকল মুদ্দার ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় প্রতি বছরের ন্যায় আজকের এই ওয়াজ মাহফিল এবং দোয়ার অনুষ্ঠান। আজকের এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ভাই মোহাম্মদ মশিউর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত নেতা, যিনি আপনার আমার পাশেই বসে আছেন, জনাব ভাই মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। আমার ডাইনে পাশে উপবিষ্ট আমাদের সকলের মুরব্বী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সুযোগ্য শিক্ষক, আমাদের অ্যাডভোকেট আজিজুর রহমানের সুযোগ্য শ্বশুর, আমাদের শায়েক, আমাদের মুরব্বী, আপনার এলাকারই সন্তান, আপনার এলাকারই ভাই জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব আলোচনা করেছেন বক্তৃতা জগতের প্রিয় মুখ, সাতক্ষীরার কৃতি সন্তান জনাব মাওলানা রুহুল্লাহ বেলালী সাহেব সহ অত্র মসজিদের সুযোগ্য কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে সুন্দর একটা পরিবেশে আপনার আমার পরিবার থেকে যত মানুষ বিদায় গ্রহণ করেছে তাদের নাজাতের জন্য, তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা একটা সুন্দর পরিবেশ করে বসতে পেরেছি। আমার মনে হয় আমরা এখানে যারা উপস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের আপনজনেরাই কবরে গেছে, আর যারা এখনো উপস্থিত হইতে পারেনি ওনাদের পরিবার থেকে মনে হয় কোনো লোক কবরে যায়নি। কি মনে হয়? গেছে? তাহলে সব বোধহয় শুধু আমাদের দরকার, ওনাদের মনে হয় সবের পাল্লা খুব ভারী আছে, এই জন্য ওনারা আসতে পারেননি নাকি? সবের পাল্লা যদি সকলের ভারী করা দরকার হয়, নেকি যদি সকলেরই প্রয়োজন হয়, তাহলে দূরে যারা আছেন, বাইরে যারা আছেন সবাই চলে আসুন। বারবার আপনাদের ডাকতে হবে কেন? আপনার আব্বা মার জন্য আপনি দোয়া করবেন, আমি আমার আব্বা মার জন্য দোয়া করব।
আর একজন দোয়া করে দেবে, তাতে আপনার বাবা জান্নাতের চতুর্থ আসমানে চলে যাবে, এই ধারণা করে বসে থাকা ঠিক নয়। সুতরাং আমরা আমাদের প্রয়োজনীয়তা মনে করে আজকের এই দোয়ার অনুষ্ঠান ওয়াজ মাহফিল উপস্থিত হতে পেরেছি। মালিক আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য সবাই মিলে তার শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিঃসন্দেহে আল্লাহ খুশি হয়। আমরা এখানে বসেছি কার খুশির জন্য? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এইগুলো সহ্য করতে পারে না শয়তান। নিশ্চয়ই আমরা শয়তানকে খুশি করার জন্য এখানে বসিনি, আমরা বসেছি কাকে খুশি করার জন্য? তাহলে সেই আল্লাহর শুকরিয়া কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। যে নবী এসেছিলেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকলের কল্যাণের জন্য। পৃথিবীতে যত নবী ছাড়া যত নেতা আসছে, অধিকাংশ নেতার মূল বক্তব্য ছিল কল্যাণ নেবে। এ ওর কল্যাণ নেবে, ওর ঘাড় কাটবে, ওর বিরুদ্ধে যুদ্ধ করবে, এর মারামারি বাঁধিয়ে দেবে, এর মামলা দেবে। এটা হলো প্রত্যেক রাজনৈতিক দলসহ নেতাদের একটা কাজ বলে পরিণত হয়েছে, কাজে পরিণত হয়েছে। কিন্তু একমাত্র পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন, তিনি চেয়েছিলেন সকলের কল্যাণ। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নেতা, প্রিয় রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আসার পরে ঘোষণা করা হয়েছে এটা একটা দোয়ার অনুষ্ঠান, সওয়াব রেসানির অনুষ্ঠান। আচ্ছা, সওয়াব রেসানি এইটা আরবি শব্দ। সওয়াব রেসানি মানে কি? সওয়াব শব্দের অর্থ হচ্ছে নেকি, আর রেসানি শব্দের অর্থ হচ্ছে পৌঁছাইয়ে দেওয়া। তাহলে নেকি পৌঁছাইয়ে দেবার অনুষ্ঠানটারে কি বলা হয়? সওয়াব রেসানি। আচ্ছা বলুন তো, আপনাদের যদি সওয়াব না থাকে আপনারা পৌঁছাবেন কি? শুক্রবারের দিন মসজিদের ইমাম সাহেব বলতেছে সবাই মসজিদের কইটায় 10টা করে টাকা দান করবেন। এখন আপনার পকেটে যদি টাকা না থাকে তা আপনি কি দেবেন? ইমাম সাহেব চাইছে 10 টাকা, পকেটে যদি থাকে 10 টাকার জায়গায় 2 টাকা দেওয়া যাবে, কিন্তু পকেটেই নাই, তাহলে কি দেবেন? ঠেলে দেওয়া ছাড়া কোনো লাইন আছে? কইটা শুধু ঠেলেই দেই, তা ঠেলে দিলাম, তাহলে বোঝা গেল আমার পকেটে নাই, তাই আমি দিতে পারিনি। আজকে সওয়াব রেসানির অনুষ্ঠান, যদি সওয়াব নাই থাকে তা দেবেনটা কি? তা নিশ্চয়ই আপনারা এশার নামাজ জামাতে পড়েছেন নাকি? তাই এর জন্য আপনারা সওয়াব হয়েছে ওইটাই দিয়ে দেবেন কি? তাই দিয়ে দেবেন? এশার নামাজ সওয়াবের জন্য আপনি পড়েন নাই। এশার নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম, আপনি পালন করেছেন। সওয়াব দেবে কি না দেবে ওটা আল্লাহর ব্যাপার। আল্লাহ একটা হুকুম করেছিল, তুমি আমার বান্দা, আমার নেয়ামত খাও, আমার দুনিয়ায় থাকো, আমার যে সম্পদ দিয়েছে সেই সম্পদ ভোগ করো। তাই আমি তোমাকে বলতেছি, তুমি আমার জিনিস খাও, আমার গোলামি করার জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করে সেজদা দিয়ে বলো যে আমি তোমার গোলাম। এই গোলামি করার জন্য আমি তোমাকে আদেশ করেছিলাম, আদেশটা পালন করেছো। ওটা নেকি হবে কি না ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু নেকি এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আলোচনা শুনলেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে আমরা এরপরে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করব, এইগুলো হলো নেকি। এই নেকিগুলো আমরা যাকেই দেব তিনি পাবেন। আচ্ছা, এর ভিতরে জেল খেটেছেন কারা কারা একটু হাত তোলেন তো। আচ্ছা, আর তুলতে হবে না, বেশি বেশি তুললে সমস্যা। এই জন্য বললাম যে জেলখানার ভিতরে ঢুকলি মোবাইল নিয়ে যেতে দেয় না। আচ্ছা, ওখানে বসে টাকা পয়সা ইনকাম করা যায়, শুধু বসে বসে খাওয়া যায়। কি করলে?
যদি বাইরের থেকে কোনো লোক আপনার পিসি কার্ডে টাকা ঢুকিয়ে দেয়, পিসি কার্ড বোঝেন যারা জেলখানায় গেছেন তারা ছাড়া বুঝবেন না, ওই বাইরের থেকে আমার নামে টাকা ঢুকাই দিলে ভিতরে বসে চা খাওয়া যায়, বিস্কিট খাওয়া যায়, চপ খাওয়া যায়, সিংড়া খাওয়া যায়। এখন এইগুলো খাইতে গেলে টাকাটা কোথার থেকে পাঠাতে হয়? বাইরের থেকে। ভিতরে কোনো টাকা ইনকাম করার সুযোগ নেই। বাইরের থেকে টাকা ঢুকলেই ভিতরে বসে আরামে খাওয়া যায়। জেলখানার ভিতরে একবার ঢুকলে আপনার আমার বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠী যারা চলে গেছে তারা আল্লাহর জেলখানায় বন্দী। যদি মনে করেন আল্লাহর এই জেলখানায় বসে আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী তারা আরামে থাকবে, তাহলে তাদের পিসি কার্ডে কিছু টাকা ঢুকানো লাগবে। সেই পিসি কার্ডে টাকা ঢুকানোর যে পদ্ধতি আছে অনেকগুলো, তার ভিতরে একটা পদ্ধতি হলো এই সওয়াব রেসানি। বুঝাতে পেরেছি? এই সওয়াব রেসানির অনুষ্ঠানে একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন। এই যে একটা করে নেকি হবে, এই নেকিটা বাবার পিসি কার্ডে জমা হবে, মার পিসি কার্ডে জমা হবে। এই পিসি কার্ডে জমা হওয়ার পরে বাবা মার আমল নামার থেকে কিছু গোনা কর্তন করতে থাকবে। কর্তন করতে 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 এক সময় দেখা যাবে বাবা মার আমল নামায় যত গোনা ছিল আল্লাহ সব মাফ করে দিয়েছে। নবী বলেন, মানুষ যখন মারা যায় কোনো আমল করার সুযোগ তার থাকে না, মাতব্বারি করার সময় থাকে না, তাকব্বারি করার সময় থাকে না, কিন্তু 3টে কাজ তার জন্য চালু থাকে। সেই 3টে কাজ করলে পিসি কাটে সমান নেকি লিখতেই থাকে। ইজা মাতাল ইনসান ইনকাতানুহু আমালুহুম ইল্লা বিসালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3টে কাজ চালু থাকে। সেই 3টে কাজ করলে পিসি কাটে টাকা জমা হতে থাকে। তার ভিতরে একটা সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে নিজের এলেম দ্বারা যদি কোনো মানুষকে উপকার করে থাকেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, আর যদি কারোর নেককার সন্তান দুনিয়ার পরে থাকে, এরকম মাঝে মাঝে দোয়ার অনুষ্ঠানে যদি দোয়া করে বাপ মার আমল নামায় নেকি পৌঁছাতে থাকে। ও বন্ধু, তাহলে সেই অনুষ্ঠান করেছেন বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের নামে দোয়া পৌঁছানোর জন্য। আর করেছেন তো করেছেন আরবি বৎসরের 1ম তারিখ, আরবি বৎসরের 1ম তারিখে। আমাদের দেশে 3টে বৎসর পালন করা হয়। একটা হচ্ছে ইংরাজি বৎসর, এইটা কত সাল? 2025 সাল। আজকে কত তারিখ? 27 কি জুন। আরেকটা গণনা বৎসর চালু আছে, সেটা হচ্ছে বাংলা বঙ্গাব্দ। বলুন তো এটা কত সাল? বঙ্গাব্দ বাংলায় কত সাল? ইংরেজিরা সবার মুখস্থ আছে, অথচ বাংলাদেশের লোক বাংলা মুখস্থ নেই। বলেন তো বাংলায় কত সাল? 1400 কত? 32 সাল। আচ্ছা, আজকে কি মাস? বাংলায় কি মাস? আষাঢ় মাসের কত তারিখ? এই একজন কেবল বলল বাংলাদেশে বসবাস করি বলো। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলার কত সাল আমাদের অনেকেরই মুখস্থ নাই। কতই আষাঢ় তাও বলতে পারতেছি না। তাহলে 13ই আষাঢ় 1400 কত? 32 বঙ্গাব্দ। এইবার আজকে কতই মহরম? পয়লা মহরম। কত হিজরি? 1447। ইংরাজি নববর্ষ যখন আসে আমার দেশের মানুষেরা আনন্দ করে, ফুর্তি করে, জয়গান করে। এরপরে যখন পয়লা বৈশাখ আসে পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে হুড়োহুড়ি বাঁধে। কিন্তু মুসলমানদের বড় দুর্ভাগা আমরা জাতি। আরবি একটা বৎসর শুরু হলো আজকের নতুন দিন
বাংলাদেশের অধিকাংশ মানুষ এই দিনটার সম্পর্কে কোনো ধারণাই নাই, অথচ এই দিনকে নিয়ে রোজা রাখা লাগে। এই আরবি হিজরি সন গণনা করে করে শবে বরাত শবে কদর পালন করা লাগে। 10ই মুহররম পালন করতে গেলে এই আরবি মাস হিসেব করা লাগে। কিন্তু জাতি বড় নিচে নেমে গেছে, যাদের প্রয়োজনীয় জিনিস যেটা দরকার ছিল সেটার খোঁজ নাই, খোঁজ করে বাংলা, খোঁজ করে ইংরাজি। আজকে এই এলাকার মানুষকে আমি সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে তারা আরবি নববর্ষকে স্বাগত জানিয়ে অন্তত একটা দোয়ার অনুষ্ঠান করার মতন পরিবেশ তৈরি করেছে। এই জন্য এই সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের জ্ঞাতার্থে শিক্ষিত মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি আপনাদের জ্ঞাতার্থে সূরা ফাতিরের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা আয়াত নেব যদি সময় থাকে। এই 2টা আয়াতের পরে ভিত্তি করেই মূলত কথা হবে। কথা যদি আলেম ওলামা শিক্ষিত সমাজ যদি এক জায়গায় উপস্থিত থাকে, কথা বলতে গেলে অনেক হিসাব কিতাব করে কথা বলতে হয়, আর সাধারণ লোক থাকলে তাদের সঙ্গে আর এক রকম কথা বলতে হয়। এই জন্য শিক্ষিত মানুষ আমার চারিপাশে বসা, আমি ছোট্ট করে হলেও জাতির উপকার হয়, মানুষের উপকারে আসে, আপনাদের উপকারে আসে, এমন কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন বক্তা খুব বেশি লেখাপড়া জানে না, ওয়াজ করে খুব সুললিত কণ্ঠে, সুমধুর বক্তা। এখন এই বক্তা মাহফিলে যেয়েই আগে দেখে যে ওখানে আলেম আছে কিনা। আলেম থাকলে তো আমার ভুল ধরবে, লোকমা দেবে, এই জন্য আগে শুনি নাই কোনো আলেম ওলামা আছে নাই। তো কর্তৃপক্ষ যদি বলে না কোনো আলেম ওলামা নেই, তাহলে বক্তার বক্তৃতার জোর বাড়ে খুব। আর যদি দেখে শিক্ষিত মানুষ আলেম ওলামা আছে, তখন বক্তা খুব সংক্ষেপে কথা বলে বিদায় নেয়। এখন এক মাহফিলে গেছে, যে কর্তৃপক্ষর বলেছে কোনো আলেম ওলামা আছে নাকি, কয় না তেমন আলেম ওলামা নাই, আপনার সুর খুব ভালো, তাই জনগণ আপনারা দাওয়াত করে নিয়ে আসছে। এইবার উনি উঠেই বলতেছে, ভাই এমন একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো যা আপনার 14 গোষ্ঠীর কেউ শুনিনি। আমার চেয়ারম্যান বলছে আলহামদুলিল্লাহ। তো এখন জনগণ চিন্তা করলে, আল্লাহ সে কি ওয়াজ যে 14 গোষ্ঠীর কেউ কোনোদিন শুনিনি, তাহলে জনগণের আকাশটা একটু বাড়ল না যে এই ওয়াজ শুনতে হবে। তো উনি বলতেছে, ভাই আমি আফ্রিকার জঙ্গল সফর করেছি, সফর করতে করতে দেখলাম এমন একটা গাছ, সেই গাছের একটা পাতা যদি জমিনে পড়ে, পড়ার সাথে সাথে পাতাটা বাঘ হয়ে যায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। কোন জায়গায় যে সুবহানাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলছে, এ তো আমরা জানি না, শুধু বলতে হয় তাই বলি। তো জনগণ বলল সুবহানাল্লাহ। বক্তা বলতেছে, ভাই কি আর বলবো, সেই গাছের পাতা যখন জমিনে পড়লো, বাঘ হয়ে গেল, মানুষ খাইতে শুরু করলো। ওই গাছের পাতাটা আবার দেখলাম যখন পানিতে পড়লো, সঙ্গে সঙ্গে বিরাট একটা কুমির হয়ে গেল। কুমির হয়ে ওই পানির সমস্ত প্রাণীদের শুধু খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এই পাতার বর্ণনা করব আমি আজকে, এই পাতার ওয়াজ আজকে হবে, খবরদার না শুনে কেউ বাড়ি যাবেন না। জনগণের বসাই দিল কায়দা করে। এখন একজন আলেম ওর ভিতরে ছিল, তিনি একটু কায়া টায়া পরিবর্তন করে বসে আছে। তিনি বলতেছে, হুজুর আমার একটা কথা। কি কথা? কয় হুজুর এমন পাতার ওয়াজ আপনি শুরু করেছেন, আনলাম তাফসির করতে, আপনি পাতার বর্ণনা দেওয়া শুরু করেছেন। আচ্ছা পাতা আপনার ডাঙায় পড়লে কি হচ্ছে? বাঘ হচ্ছে। পানিতে পড়লে কি হচ্ছে? কুমির হচ্ছে। হুজুর ওই পাতাটা যদি অর্ধেক ডাঙায় আর অর্ধেক পানিতে পড়ে, তখন সেটা কি হবে? হুজুর চিন্তা করলে এখানে আলেম আছে, লাইন তো খারাপ। আমি একটা পাতার ওয়াজ শুরু করেছিলাম, কিন্তু এখন একজনের লোক বাঁধেছে,
হুজুর তখন বলতেছে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। আলেম বলতে হুজুর পাতার ওয়াজ করে যান, কয় আপনি যে ছেলেন এটা আমি বুঝতে পারিনি। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, আলেম ওলামা যে পরিবেশে থাকে সেই পরিবেশটা আর সাধারণ লোকের পরিবেশটা এক হয় না। কথা বলেন ঠিক না ঠিক? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সুযোগ্য ওস্তাদ, হাজারো গ্রাজুয়েট শিক্ষক তার হাত থেকে প্রতিষ্ঠিত হয়ে সমাজে কথা বলছে, তিনি আমার পাশে বসা। কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি আপনাদের খেদমতে সূরা ফাতির, ওস্তাদও খেয়াল করবেন, 22 নম্বর পারার 35 নম্বর সূরা ফাতিরের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করেই মূলত আজকের আলোচনা। আল্লাহ বলতেছেন, আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহির মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, হুয়াল হাক্কু, এই কিতাবটা সত্য। বলুন তো আল্লাহ পাক ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে যে কিতাবটা পৃথিবীতে নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলুন সেই কিতাবটার নাম কি? এই কোরআন যে সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজেই বলেছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি। এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নাই। তাহলে নিঃসন্দেহ যার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, এই সন্দেহমুক্ত একটা কিতাবের কথা আমরা আলোচনা করছি। আল্লাহ বললেন ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি, কিতাবটা কি? কিতাবটা কি? সত্য। বলুন তো আল্লাহ রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন এখনো অবিকৃত অবস্থায়, হুবহু যে অবস্থায় নাজিল হয়েছিল সেই অবস্থায় কি আছে? আছে, ঠিক তো? এবার যদি বলেন কেন হুজুর আপনি কি কিতাবে ভুল ধরতেছেন না, আমি আপনাদের কিতাব জানার জন্য বলি। বলুন তো কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হলো? বুঝে শুনে বললেন কোন সূরা? সূরা আলাক। আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে কোরআন শরীফের সর্বপ্রথম আলাকের আয়াত নাজিল হলো। এই কোরআন শরীফ নির্ভেজাল কিতাব, এই কিতাবের সর্বপ্রথম লেখা আছে কোন সূরা? আলাক লেখা আছে তো? কোরআন শরীফের সর্বপ্রথম সূরা আলাক লেখা আছে তো? টক্কর বেজে গেল মনে হয় নাকি? নাজিল হলো সূরা আলাক, অথচ কোরআন শরীফের সর্বপ্রথম কোন সূরা? সূরা ফাতিহা। তাহলে হুবহু মিল হইল কি করে? 1 নম্বর উত্তর পেয়ে যাবেন, যেহেতু ওস্তাদ সামনে আছে উত্তর পেয়ে যাবেন, উত্তর আমি দিয়ে দিচ্ছি। 1 নম্বর গেল। 2 নম্বর, কোরআন শরীফের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যেটি নাজিল হলো সেই সূরাটার নাম কি? সূরা আল ফাতিহা। আল ফাতিহা পূর্ণাঙ্গ সূরা একটা নাজিল হলো, সেইটা কোরআন শরীফের প্রথমে। এবার কোরআন শরীফের সর্বপ্রথম আলাকের 5টি আয়াত, সর্বশেষ আয়াত কোনটি? সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। ওই আয়াত দিয়ে শেষ করা হয়েছে, সেই আয়াতটা কি? সূরা নাস নাকি? না, ও ভাইও ঠিক বলিনি। কোরআন শরীফের সর্বশেষ আয়াত হলো ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। তাহলে কোরআন শরীফের সর্বশেষ আয়াত না দিয়ে কোরআন শরীফে দেওয়া হলো সর্বশেষ সূরা, দেওয়া হলো সূরা নাস। তাহলে মনে হয় কোরআন শরীফে কিছুটা ভুল হয়ে গেছে নাকি?
কোরআন শরীফের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা, আর কোরআন শরীফের নাজিলের দিক দিয়ে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা যেটা সর্বশেষে নাজিল হলো, তারপরে আর পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। সেই সূরাটার নাম কি? সূরাতুন নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এরপরে আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। তাই যদি হয় তাহলে কোরআন শরীফ নাজিল হলো এক কায়দায়, কোরআন শরীফ লেখা হলো আর এক কায়দায়। কেন? এইটা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি। কোরআন শরীফ নাজিল হলো কত বছর ধরে? 23 বছর ধরে। জিবরিল আমিন এই পৃথিবীতে কতবার এসেছিলেন নবীকে কোরআন শোনানোর জন্য? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? 24,000 বার জিবরাইল কোরআন শরীফ নিয়ে নাজিল হয়েছিলেন আল্লাহ রসুলের কাছে। যখন যেটা প্রয়োজন তখন সেটাই নাজিল করে দিতেন। এরপরে আল্লাহ রসুলের যখন শেষ রমজান আসলো, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী প্রতি রমজানে 10 দিন 20 দিন করে ইতিকাফ করতেন, মসজিদে থাকতেন। কিন্তু শেষ রমজানে তারপর আল্লাহ রসুল আর বেঁচে ছিলেন না। পরবর্তী রোজার আসার আগে আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। শেষ রমজানে আল্লাহর নবী 30 দিন মসজিদে ছিলেন, 1 মাস মসজিদে ছিলেন। ওই 1 মাস জিবরিল আমিন 2 বার কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার নবীকে কোরআন শরীফ শুনাইছেন। জিবরিল আমিন সর্বশেষ রমজান মাসে যেভাবে কোরআন শরীফ শুনাইছিলেন, আর নবী যেভাবে জিবরাইলকে শুনাইছিলেন, সেইভাবেই এখন কোরআন লেখা আছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যদি না বুঝেন তা আবার প্রথম থেকে শুরু করি। এবার কি বুঝতে পেরেছেন? নাজিল হলো কত বছর ধরে? 23 বছর ধরে। কতবার জিবরাইল আসলো? 24,000 বার এসে এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খালবা, এখানে 3টা আয়াত, ওখানে 5টা আয়াত, ওখানে 10টা আয়াত, এখানে 20টা আয়াত, বিভিন্ন জায়গা থেকে আয়াত এক জায়গায় নাজিল করে করে জাতির জন্য যখন যেটা কল্যাণকর তখন সেইটা তিনি নিয়ে এসেছেন। এবার নাজিল পূর্ণ হয়ে গেল, কোরআন শরীফের নাজিল করা শেষ হয়ে গেল, রসুলের বিদায়ের সময় আসলো। সর্বশেষ রমজানে আল্লাহর জিবরাইল 2 বার শোনালেন কোরআন শরীফ, নবীও জিবরাইলকে 2 বার শোনাইছিলেন কোরআন শরীফ। তাহলে নবী 2 বার জিবরাইলকে যেভাবে কোরআন শরীফ শোনাইছিলেন, জিবরাইল নবীকে যেভাবে কোরআন শরীফ শোনাইছিলেন, সেইভাবেই কোরআন লেখা, সেইভাবেই কি নাজেলের দিক দিয়ে ওইভাবে লিখলে তাহলে সূরা আলাকের 5টা আয়াত আগে আসা লাগতো, শেষ সূরা দেওয়া লাগতো সূরা নাসর, কিন্তু দিলেন সূরা নাস। আল্লাহ রসুলকে যেভাবেই পড়ে শোনাইছেন সেইভাবেই কোরআন এখন লেখা আছে। তাই আল্লাহ বলতেছেন, আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহির মাধ্যমে যে কিতাব আপনার পরে নাজিল করেছি, সেই কিতাবটা হুয়াল হক, কি সত্য। তাহলে আল্লাহর কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? বলুন তো, বাংলাদেশের কোরআন আর ভারতের কোরআন একরকম না 2 রকম? একরকম না 2 রকম? একই রকম। পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হলো ডোনাল্ড ট্রাম্প। এর চাইতে বড় পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ নাই। এখন যদি ফেরাউন বেশি থাকতো, ফেরাউন মনে হয় শয়তানের কাছে হার মেনে যেত। এই শয়তান ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধাই দিল, আবার এই শয়তান যুদ্ধ ছাড়িয়ে দিল। এই শয়তান ইরান আর ইসরায়েলের ভিতরে যুদ্ধ বাধাই দিল, আবার এই শয়তান ছাড়াইয়াও দিল। কত পাকা শয়তান! আর ওর মুখের দিকে তাকাবেন আর বান্দরের পাছার দিকে তাকাবেন, বান্দরের পাছা এর মুখ একরকম। দেখবেন আপনারা, খেয়াল করি, আমি বলি দিলে তো খারাপ লাগবে না আপনাদের। একরকম না, একেবারে হুবাহু। এ হলো বিশ্বের সবচেয়ে বড় শয়তান। এই শয়তান এই আমেরিকার মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় যে সূরা ফাতিহা দিয়ে
বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় ওই একই সূরা ফাতিহা দিয়ে। সৌদি আরবের কাবা ঘরের ইমাম যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, আমার এই ভাড়ুখালীর মসজিদের ইমাম সাহেব সেই সূরা দিয়েই নামাজ পড়ায়। তাহলে বিশ্বের সব জায়গায় কোরআন শরীফ এক। আল্লাহ নিজেই বলেছেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। হজের মৌসুম চলে গেল, হাজিরা এখনো ফিরেনি। কিছু কিছু হাজি ফিরেছে, এখনো আসতেছে, এখনো কেউ মক্কা মদিনায় বসে আছে, আসার অপেক্ষা করতেছে। তো বাংলাদেশের মানুষ হজ করতে যায়, বুড়ো না হলে যায় না। যখন ঠেললি আর চলে না, সুবহানাল্লাহ বলতে পারে না, তখন ঠেলি ঠুলিয়ে মক্কায় পাঠায়, ওকেন বলে যা পারিস কর। যুবক বয়সে আমাদের দেশের লোক হজ করতে যাচ্ছায় না। তো একজন লোক হজ করে আসছে, দুই বন্ধু মসজিদে গল্প করতেছে, ভাই তুই তো হজ করতে গেছিলি, তো ও এলাকার মানুষের কি অবস্থা দেখলি? আমাকে বাংলাদেশের লোক তো কৃষি কাজ করে, চাষ করে, ঘাড়ে একটা জামানে নামাজ পড়তে আসে, কিন্তু ওই এলাকার কি দেখলি? তো বলতেছে, ভাই কি আর বলবো, যেখানে যাই সেখানে শুধু আরবি আর আরবি, বোঝা বড় দায়। ওরা যে কি বলে বোঝা বড় দায়। কিন্তু আমাদের বাংলাদেশের দুটো জিনিস আর ওদের দুটো জিনিস একদম সমান সমান। তা বলতেছে কি? তা বলতেছে ওদের দেশে বাংলা ভাষা দুটো জিনিস চালু আছে, আর সব আরবিতে চলে। তো ওই হাজী সাহেব বলতেছে কি সেটা? না ওই গ্রামের লোক বলতেছে কি? তা বলতেছে ওদের দেশে দেখেছি সূরা ফাতিহা পড়ে বাংলায় আর আজান দেয় বাংলায়। আমাদের দেশে যেরকম বাংলায় সূরা ফাতিহা পড়ে আর আজান দেয়, ওদের দেশেও সূরা ফাতিহা আর বাংলায় কেবল আজান, এই দুটো জিনিস কেবল বাংলায় চলে, আর সব আরবি। আচ্ছা বলেন তো, আমাদের দেশে সূরা ফাতিহা আর আজান এই দুটো কি বাংলা নেই? তার মানে যে হাজী সাহেব হজ করে গিয়েছে, ও সূরা ফাতিহা আর আজান ছাড়া আর কিছু বোঝে না, এই জন্য ও মনে করতে এ দুটো বাংলায়, ওখানেও চলে বাংলায়। জিনিস যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সৌদির কোরআন, আমেরিকার কোরআন, বাংলার কোরআন, ভারতের কোরআন, ইন্দোনেশিয়ার কোরআন, মালয়েশিয়ার কোরআন, ইরানের কোরআন, সব জায়গার কোরআন কি এক। আল্লাহ তাই নিজেই বলতেছে, হুয়াল হাক্কু, এটা সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। শুধু এটা সত্য নয়, তাওরাত জব্বুর ইঞ্জিলও সত্য, কিন্তু তাওরাত জব্বুর ইঞ্জিলের নিয়ম এখন আর চালু নাই। একটা সুসংবাদ দিয়ে শুরু করি। তাওরাতের লেখা, জব্বুরের লেখা, ইঞ্জিলের লেখা হাদিস শরীফে পাওয়া যায়। এরপরে ইসরাইলদের যে ধর্মগ্রন্থ সেখানেও পাওয়া যায়। ইসরাইলরা কখনো 80 বছরের বেশি এক জায়গায় প্রতিষ্ঠিত থাকতে পারবে না। ইসরাইলরা কখনো এক জায়গায় 80 বছরের বেশি থাকতে পারবে না। এটা বুখারী শরীফের হাদিসে আছে, তাওরাত জব্বুর ইঞ্জিলে আছে, আর ইসরাইলের ধর্মগ্রন্থ সেটাও আছে। 80 বছরের বেশি তারা এক জায়গায় কখনো থাকতে পারবে না। ইসরাইলদের নিজস্ব কোনো দেশ নাই, ইহুদিদের নিজস্ব কোনো দেশ নাই। বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হয়ে ওরা একটা দেশ গঠন করে, কিন্তু যেখানেই গঠন করেছে 80 বছর হলেই ভেঙে গেছে। 80 বছরের বেশি ওরা আর টিকতে পারবে না। এই যে বর্তমান ইসরাইল, এদের এক জায়গায় এই থাকা খাওয়া চলতেছে 77 বছর। কয় বছর? তাহলে 80 বছর পূর্তি, আর কয় বছর বাকি? ওরা বুঝে নেছে যে আমরা 3 বছরের ভিতরে এখান থেকে আমাদের টোপলা টুপলি গোছাতে হবে, 3 বছরের ভিতরে ওদের যেতে হবে। তাই তারা মরণ কামড় দিয়েই ইরানের পরে আক্রমণ করার জন্য তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া, বিশ্বের বাঘের বাচ্চা বাঘ যদি থাকে তাই ইরানেই আছে। সৌদি আরব বলেন, মিশর বলেন, তারপরে জর্দান বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, এগুলো সব হচ্ছে আমেরিকার 5 দালাল, 5 গোলাম। একমাত্র ইরানই হলো বাঘের বাচ্চা। সেখানে আমেরিকা
38 ঘন্টা পথ পাড়ি দিয়ে এসে কয়টা বোম মেরেছে? 6টা কি 7টা বোম মেরে বলতেছে, বগল দাওলা স্যার বলতেছে ইরানের পারমাণবিক অস্ত্র সব ধ্বংস করে দিয়ে আসছে, আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ইরান বলতেছে যেখানে বোম ফেলেছে ওখানে আমার কিচ্ছু ছিল না, তোমরা যে বোম ফেলবা এটা আমি জানতাম, এই জন্য আমি আগেই কি করেছি, যন্ত্রপাতি সব ক্লিয়ার করে নিছি। এর উদাহরণস্বরূপ একটা লোক বলতেছে, একজন লোক একটা পার্ক করেছে, পার্কের চারিপাশে এমন কায়দা করে ঘেরা যে ওর ভিতরে শিয়াল ঢুকতে পারে না। এখন শিয়াল বাইরের থেকে চিন্তা করে, আল্লাহ যদি কোনোদিন একটু সুযোগ পাতাম তা পার্কের ভিতরে এত লোক যায়, আমিও একটু যাই দেখতাম যে কি আছে। হঠাৎ করে রাত্রি দারোয়ান পার্কের মেন গেট বন্ধ করতে ভুলে গেছে, একটু সেখানে ফাঁকা পাইছে, শিয়াল গেছে, যেয়ে দেখে যে ওই পার্কের ভিতরে বড় বড় রাজাহাঁস চুপ করে বসে আছে। শিয়াল বলতেছে, হায় রে আল্লাহ, এত বড় একটা নামি দামি পার্ক আর তার ভিতরে রাজাহাঁস বসে আছে, কোনো লোক খায় না, আজকেই আমি একটা মোটামুটি এমন খাওয়া খাবো যে ভুঁড়ি মোটামুটি খুব তরুতাজা করব। শিয়াল খুব চারিদিক থেকে 8-60 করিয়ে শিকারির কায়দায় ঘুরিয়ে ফিরে লেজ টেজ ঘুরুই নিয়ে সেই রাজা হাঁসের ঘাড়ের পরে গিয়ে পড়ে যেই না রাজা হাঁসের ঘাড়ের পরে পড়িয়েছে, রাজা হাঁস গেছে চিত হইয়ে পড়িয়ে। এখন শিয়াল বলতেছে কোন হাঁস? তো একজন বলতে, শিয়াল তুমি যেটা শিকার করতে এসেছিলে সেটা না, এ হইল বানানো হাঁস। যেটা তুমি ধরতে শিকার করতে এসেছিলে সে আগের থেকে ওখান থেকে সরাই নেওয়া হয়েছে, এটা হলো বানানো হাঁস। আমেরিকা অনেক বছর সুযোগ খুঁজতেছিল ইরানের পর একটা আক্রমণ করবে, রাজা হাঁস নামক ইরানের চুল্লিটা ধ্বংস করবে। ও আল্লাহ, ধ্বংস করবে না করবে, সে বানানো হাঁসের ঘাড়ের পরে গিয়ে পড়েছে। অরিজিনাল হাঁস আমেরিকা খুঁজে পায়নি, কারণ আল্লাহ হেফাজতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। পরবর্তী আয়াতে যাওয়ার আগে বলতেছে, এই 3টে কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল সত্য। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। আমি আল্লাহ বলতেছি, বান্দা তোমার অন্তরের খবর কেউ না জানলে আমি আল্লাহ জানি। কে জানে? আরো জোরে বলেন। সামনে নির্বাচনে যে যেভাবেই পারি বলতেছে, কিন্তু বান্দার অন্তরের খবর কার জানা আছে? আল্লাহর জানা আছে। এখানে যতগুলো লোক শুনতে এসেছেন, কার অন্তরের ভিতরে কি লেখা আছে কেউ না জানলে কে জানে? বলুন তো, সবাই কি হুজুরদের ভালো দেখে, ভালো চোখে তাকায়? সবাই কি হুজুরির ভালো চোখে দেখে? যদি তাই দেখতো, আপনার পাশের ইউনিয়ন আলিপুরের একজন নেতারা হুজুরির চোখ বাষ্ট করতে চাইছিল। যদি সবাই ভালো চাইতেও, তাহলে নিশ্চয়ই হুজুরির চোখ বাষ্ট করতে উনি পারতেন না। সবাই কি হুজুরির ভালো চায়? এই কথা বলেন, সবাই কি হুজুরির ভালো চায়? সবাই হুজুরির ভালো চাওয়ার দরকার নাই। আমি আপনার জন্য একটা উপদেশ দিয়ে যাই। এখানে যেহেতু জনপ্রতিনিধিরা বসে আছে, ওস্তাদ বসে আছে, একটা জিনিস মনে রেখেন, পৃথিবীর সব লোক যদি আপনার সাপোর্টে থাকে, মরার পরে অন্তত মৌলবী ছাড়া জানাজা হবে না। আজকে মৌলবীদের চোখ বাষ্ট করতেছেন, থাবড়াই চোখ তুলে ফেলতেছেন, তারপরে অনেক কিছু বলতেছেন। আপনার মরে যাওয়ার পরে জানাজা কৃষ্ণবাবু পড়বে না মৌলবী পড়বে? তাহলে মৌলবীদের চোখ বাষ্ট করতেছেন, তাহলে মৌলবীরা জানাজা পড়বে কি করে? আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে একজন এমপি ছিল, তার নাম হলো বাদল। উনি বলেছিলেন, এই নেতার মতন উনি বলেছিলেন যে হুজুররা সব কুকুরের বাচ্চা। কিসের বাচ্চা? তো স্পিকার সাহেব বললেন যে, মাননীয় সদস্য, আলেম ওলামাদের ব্যাপারে কথা বলতে গেলে কথাটা ভেবে চিন্তে বলবেন। আপনি সব হুজুরদের কুকুরের বাচ্চা বলছেন কেন? উনি তখন কাউন্টার দিয়ে বললেন, দেখেন না, হুজুররা রাস্তায় রাস্তায় সামিয়ানা টানিয়ে ঘেউ ঘেউ করে, টাকা দাও, পয়সা দাও, এ দাও, সে দাও, এ হুজুররা সব কুকুরের মতন। এই কথাটা
উনি যে এলাকার এমপি ছিলেন সেই এলাকার মানুষেরা শুনল, শোনার পরে সিদ্ধান্ত নিল যে উনি যতক্ষণ পর্যন্ত নিঃশর্তভাবে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত এই এলাকার কোনো মৌলবী ওর জানাজা পড়বে না। দেখি ওর জানাজা কেটা পড়ায়। এরকম একতা হওয়ারও আমাদের দরকার আছে, কথা বলেন। যদি সব মৌলবীরা একতা হতো, কোন নেতার শক্তি হতো না কারোর চোখ বাষ্ট করার। সব ইমাম সাহেবরা যদি এক হতো, কোন নেতার ক্ষমতা ছিল না একজন মাওলানাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া। কিন্তু এক হুজুর অপমান হয় আর এক হুজুর তামাশা দেখে। এখন যাই হোক, ওই এলাকার কওমি, খারিজি, হাফিজি সব হুজুররা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। আচ্ছা, হুজুররা এক হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বিগত যত নির্বাচন এসেছে সব নির্বাচনে সব দল এক হইতো, কিন্তু হুজুররা এ ওর বিরুদ্ধে ফতোয়া দেয়, ও এর বিরুদ্ধে ফতোয়া দেয়। এই জন্য বাতিলপন্থীরা বলতো, আরে রাখো, তোমরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করবা, তোমাদের ভিতরে তোমাদের সম্পর্ক নেই, তোমরা কি করে ইসলামী রাষ্ট্র কায়েম করবা, আগে নিজেরা ভালো হও। এই কথা শুনে আমরা যারা একটু ইসলাম কায়েম করার পক্ষে কথা বলি তাদের মুখটা কি হতো? মলিন হতো, কারণ হুজুররা এক নেই। এবার একটা সুসংবাদ দিয়ে যাই, বাংলাদেশের সব হুজুররা এক প্ল্যাটফর্মে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল কত তারিখ? 28 তারিখ ঢাকায় চরমনাই হুজুরের বিরাট একটা সমাবেশ আছে। সেই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলামী বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, তারপরে শাসনতন্ত্র বাংলাদেশ সহ যতগুলো হকপন্থী ওলামা হযরত আছে, আগামী নির্বাচনে সকলের জন্য ভোটের বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গতবার আমরা শুনেছিলাম হুজুররা এক হতে পারে না, এবার তো অন্তত এক হয়ে গেছে। তাহলে এবছরও যদি আমরা না পারি তাহলে আর কিয়ামতের আগে হবে বলে আমার মনে হয় না। এখন এবছর আমরা অন্তত হুজুরদের পক্ষে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, ওই এলাকার হুজুররা সব কি হয়ে গেছে? কি পড়বে না? জানাজা পড়বে না। কারণ ও কি হুজুরদের কি বলে গালিগালাজ দিয়েছে? কুকুরির বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে। চোখ বাষ্ট করা আর কুকুরির বাচ্চা প্রায় সমান সমান। তো যাই হোক, সব হুজুররা ঐক্যমত হয়েছে যে কি করবে না? জানাজা পড়বে না। আর নেতা মারা গেছে। নেতা মারা যাওয়ার পরে, নেতা ছিল বীর মুক্তিযোদ্ধা। কি মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধার আবার এখন দুই রকম কোটা বাইর হয়েছে। একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। এখন আপনি বলবেন আবার কোন শব্দ? বীর মুক্তিযোদ্ধা প্রকৃত তারাই যারা দেশের জন্য পাকিস্তানদের বিরুদ্ধে আন্দোলন করেছে, রাজপথে রক্ত দিয়েছে, মামলা খেয়েছে, হাত গেছে, পা গেছে, না খেয়ে থেকেছে, তারাই হলো কি বীর মুক্তিযোদ্ধা। আর যারা ওই যুদ্ধে মোটো অংশগ্রহণ করিনি, যখন যুদ্ধ হয়েছে আহত হয়নি, মায়ের খাইনি, মার কোলে বসে বসে ফিটার খেয়েছে, দল ক্ষমতায় তাই এখন কি যোদ্ধা সেজেছে, বীর মুক্তিযোদ্ধা সেজেছে। জীবনে কোনোদিন ময়দানে ছিল না। আমার ভাষায় এরা বীর মুক্তিযুদ্ধ না, এরা কম্বলের ভিতরে মুতিয়ে ছিল, এই জন্য এরা হলে বীর মুতিয়ে যোদ্ধা। বলুন তো এখন বীর মুক্তিযোদ্ধা বেশি না বীর মুতিয়ে যোদ্ধা বেশি? বীর মুতিয়ে যোদ্ধাই বেশি। বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে নেতা মারা গেছে বলেছে হুজুররা সব কুকুরির বাচ্চা, উনি ছিলেন একজন প্রকৃতপক্ষ বীর মুক্তিযোদ্ধা। বালুখালীর মাঠে ধরেন বিশাল জানাজা, হাজার হাজার মানুষ উপস্থিত, কিন্তু সেই উপস্থিতির ভিতরে টিওনো আছে, ওসি আছে, এসপি আছে, ডিসি আছে, কিন্তু একজনও মৌলবী নাই। কারণ মৌলবীদের বলা হয়েছে কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা। তাই ওই জানাজায় কোনো মৌলবী নাই। এখন সবাই স্যালুট দিল,
আরামে দাঁড়া। মুক্তিযোদ্ধাদের জানাজায় কোনোদিন গেছেন আপনারা? গেছেন? টিওনা আসে না একদল পুলিশ নিয়ে, আসার পরে লাশের সামনে কি করে? এদিক দুবার ওদিক তিনবার লাথি মারামারি করে। আরামে দাঁড়া। কত যে স্যালুট মারামারি করে আল্লাহই ভালো জানে। আচ্ছা মারুক, সম্মানিত ব্যক্তি, স্যালুট মারামারি শেষ। টিওনো সাহেব সরিয়ে যেই বলতেছেন হুজুর আসেন, কিন্তু সবাই আছে কি নাই? হুজুর নাই। কারণ হুজুরদের কি বলে গালিগালাজ দিচ্ছে? কুকুরির বাচ্চা বলে গালিগালাজ দিচ্ছে। এখন ওসি সাহেব বলতে হুজুর কই, ডিসি সাহেব বলতেছে হুজুর কই, জানাজা পড়ানো লোক কই, সবার মুখ বন্ধ। কি রে হুজুর নেই কেন? এবার মসজিদের ইমাম সাহেবকে ফোন দিল, হুজুর আপনি কোথায়? হুজুর বলতেছে আমার শাশুড়ি মারা গেছে। কি মারা গেছে? এখন শাশুড়ি কি অনেক পদের আছে? আপন শাশুড়ি, চার শাশুড়ি, দাদি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি, মামু শাশুড়ি, শাশুড়ি তো অভাব নাই। কোন শাশুড়ি যে মারা গেছে আল্লাহই ভালো জানে, গেছে কিনা সেটাও আল্লাহই ভালো জানে। হুজুর বলতে আমার শাশুড়ি মারা গেছে, আমি জানাজায় উপস্থিত হতে পারবো না। কারণ হুজুর বুঝাতে চাচ্ছে তুমি আমার কুকুরির বাচ্চা বলেছো, চোখ বাষ্ট করতে চেয়েছো, তোমার জানাজা আমি। পাশের মসজিদের হুজুরের কাছে এসপি সাহেব ফোন দিচ্ছে, হুজুর কোথায় আপনি? এই মসজিদের হুজুরের শাশুড়ি মারা গেছে, আপনি কোথায়? উনি বলতেছে আমার আপন শাশুড়ি হাসপাতালে, আমি সেখানে গেছি, আমি আসতে পারবো না। কেউ যখন নাই তখন হুজুর ছাড়া তো জানাজা পড়া যাবে না, জানাজা পড়ানোর লোক তো নাই। এমন সময় দেখে এক লোক রিকশায় করে যাচ্ছে বেইরি বাড়িতে। সপ্তাহখান আগে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, বৌমা আনতে যাচ্ছে, বিরাট পাগড়ি, এরপরে কালো চশমা, ইয়া পাঞ্জাবি, গোরে গোরে মুকুরুচি, কালা কালা চশমা, বিরাট চশমা পরে, বিরাট পাঞ্জাবি পরে, বিরাট পাগড়ি পরে, হাজি রুমাল মাথায় দিয়ে বেই যাচ্ছে বেইরি বাড়ি বৌমা আনতি। রিকশার ভিতরে ৩-৪টা মিষ্টির হাড়ি। হঠাৎ করে যখন ভাড়ু খালি কি বলে বল খেলার মাঠের কাছে আসছে, চারিদিক থেকে পুলিশ ধরে বলতেছে হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি এলাকার লোক না, আমি যাচ্ছি মামুদপুরি বেইরি বাড়ি। আমার তো টানাটানি করতেছো কেন? কয় হুজুর আমাদের হুজুরি দাঁত শাশুড়ি মারা গেছে, আর পাশের হুজুরি শাশুড়ি হাসপাতালে, জানাজা পড়ার লোক নেই, আপনি নামেন। হুজুর বলতে আমার টানাটানি করো কেন? আমি তো এলাকার লোক না। এসপি সাহেব বলতেছে নাম, জানাজা। বেইরি বাড়ি, কয় বেইরি বাড়ি পরে আগে জানাজা। বাধ্য হয়ে জানাজা কি করেছে? পড়িছে। না পড়লে তো লাইন খারাপ। পুলিশ, বিজেপি, র্যাব সব নেতার চারিপাশে দাঁড়াই আছে, জানাজা পড়িছে। পড়ার পরে ও জানাজা পড়ি চলে বেইরি বাড়ি গেছে। এখন জনগণ চিন্তা করলো এলাকার হুজুর পড়লো না, ইয়ে হুজুর কোন হুজুর? সবাই খোঁজ নিল অমুক জায়গায় বেইরি বাড়ি। সেখানে যেয়ে বলতে হুজুর আমরা কেউ জানাজা পড়লাম না, আপনি পড়লেন কেন? তখন হুজুর বলতেছে ভাই কেরামান কাতিবিন দেখেছেন আপনারা? হুজুররা বলতে না সারা জীবন আর শুনেছি কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, আমরা তো জীবনে দেখিনি। কয় আমি কেরামান কাতিবিন আজকে নিজের চোখে দেখেছি। তখন বলছে কেরাম দেখলেন? আমি যখন রিক্সায় বসে আছি তখন দেখলাম রিক্সার চারিপাশে কেরামান কাতিবিন ঘুরতে। স্যার বলছে নাম জানাজা, নাম জানাজা। তার মানে ও কেরামান কাতিবিন হলো পুলিশ। বলতে আমি নিজের চোখে দেখেছি। আজকে কেরামান কাতিবিন আপনারা একটু ওয়াজ করেন, আর আজকে আমি নিজের চোখে দেখেছি। জানাজা পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার খোলা ছিল না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি বুঝেছি তোমরা কেন জানাজা পড়ুনি। এই জন্য পড়ুনি যে ওই নেতা হুজুরদের চোখ বাষ্ট করতে চাইছিল, ওই নেতা হুজুরদের কি বলে কুকুরির বাচ্চা বলে গালিগালাজ করেছিল, এই জন্য তোমরা জানাজা পড়তে চাওনি। তবে আমি ওটা শুনে বুঝেই চিন্তা করলাম কেরামান কাতিবিন চারিপাশে ঘিরে ধরে রেখেছে, এখন জানাজা না করলে তো উপায় নাই। জানাজা পড়েছিলাম ঠিকই, কিন্তু একটা সুসংবাদ হইল আমার উজু ছিল না। কি ছিল না? উজু ছিল না। আর উজু করার সুযোগও দেয়নি, শুধু বলতেছে নাম জানাজা, নাম জানাজা। আমি যে একটু উজু করতে যাব তাও দেয়নি। সুতরাং সুসংবাদ নিয়ে বাড়ি যাও। যারা আলেমদের বিরোধিতা করেছে, আলেমদের বিরুদ্ধচারণ করেছে, তাদের যদিও জানাজা হয় কি ছাড়া,
শুনে নাও, সারা জীবন মাতবারি করো না। তোমার দল এখনো ক্ষমতায় যায়নি, তার আগে বাকুম বাকুম করতেছ। আর ক্ষমতায় গেলে আমাদের সবাই ইন্ডিয়ায় যাওয়া লাগে কিনা আল্লাহই ভালো জানে। যাই হোক, তাহলে জানাজা হবে কি ছাড়া? উজু ছাড়া। এই অস্তে যখন এলাকার লোক শুনলেন তখন চিন্তা করলেন ওই হুজুর জানাজা পড়েছে কি ছাড়া? উজু ছাড়া। আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে হুজুররা কিন্তু জানাজায় আসতে পারে, কিন্তু উজু করবে না হয়তো। এই জন্য আমি জানাজায় আমি যখন মারা যাব, হুজুরির যখন ডাকবা তখন হুজুরির বসাই আগে উজুটা করাই নিবা। এরাও তো চালাক কম না, হুজুরির আগে কি করাই নেবা? উজু করাই নেবা। এখন ধরে নেন নেতা মারা গেছে, হুজুরি ডেকে নিয়ে বলতেছে হুজুর অমুক নেতার জানাজা হয়েছিল উজু ছাড়া, আপনারে উজু করে নিতে হবে। কারণ হুজুর 2-3 হাজার টাকার হুজুর, চাকরিটা চলে গেলি, ছেলে মেয়ে না খেয়ে থাকবে, হুজুর বাধ্যই উজু করে নিল। উজু করে নেওয়ার পরে জানাজায় উপস্থিত হয়েছে। হওয়ার পরে বলুন তো সামনে যে আছে সেটা কি? হুজুরের সামনে যারা আছে সেটা কি? লাশ। আর হুজুরির পিছনে যারা আছে আমরা সবাই মুক্তাদি না ভাই? এখন হুজুর এবার সামনে লাশ নিয়ে, পিছনে সবল মুক্তাদি নিয়ে হুজুর চিন্তা করতেছে, আল্লাহ ভাড়ুখালী মসজিদে ওয়াজ করতে আসছিলাম, এই যে নেতা শুয়ে আছে এই নেতাই আমার মাহফিল করতে দেয়নি, এই নেতাই আমার চোখ বাষ্ট করতে চেয়েছিল, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করলে আমারও চোখ বাষ্ট হবে। এই জন্য আমি ভয়ে, চোখ বাষ্ট করার ভয়ে আমি কিছু প্রতিবাদ করতে পারিনি। কেউ আমার বিপক্ষে আমার পক্ষে ছিল না, সরকার ছিল ওদের পক্ষে, দল ছিল ওরা ক্ষমতায়, তাই আমি কিছুই বলতে পারিনি। ও আল্লাহ, আমার সামনে যারা পড়ে আছে এটাই কিন্তু সেই শয়তান, চোখ বাষ্ট করা শয়তান, এটাই কিন্তু সেই শয়তান, কুকুরির বাচ্চা বলে গালিগালাজ দেওয়া শয়তান। আমি মামলা দায়ের করতে পারিনি, আমি মরে যাব, আমার বিপদ হবে, তাই আমি মামলা দায়ের করতে পারিনি। আজকে তোমার দরবারে হাজির করে দিয়ে তোমার কাছে নালিশ করতেছি, আল্লাহ শয়তান যাচ্ছে, ফেরেশতারা যেন ঠিক মতন টাইট দেয়। আল্লাহু আকবার। নিয়ত বুঝেছেন তো? নিয়ত বুঝেছেন তো? নিয়ত করার কায়দা শিখাই দিলাম। এখন এবার আপনি নিয়ত করতেছেন যে আল্লাহ এই সেই শয়তানে আমার সামনে বসে আছে, সামনে পড়ে আছে, আল্লাহ এই সেই আল্লাহ আমার 19টা মামলা দিয়েছিল, আল্লাহ এই সেই আল্লাহ, আল্লাহ ওয়াজ মাহফিল করতে গেলাম সেখানে অপমান করি না, আল্লাহ এই সেই শয়তানে আল্লাহ। নিয়ত করে যখন আল্লাহু আকবার বললেন তখন পিছনের লোক কেউ বুঝতে পারতেছে, সামনে যারা পড়ে আছে ও শুনতে পাচ্ছে যে কে নিয়ত করতেছে হুজুর। এখন ওই সামনে যারা পড়ে আছে ও যদি কাপড়ের ফাঁক দিয়ে মুখ বের করে বলে, খোকা এ কোন হুজুর ডেকে নিয়ে আইছিস, এ তো ভালো দোয়া করতেছে না, আল্লাহ হোম্মাক ভিরিলে হাইয়ে না, না বলে বলতেছে আল্লাহ শয়তান যাচ্ছে, ঠিক মতন টাইট দিও, এসে হুজুরটা পাল্টা। আচ্ছা বলুন তো, কাপড়ের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি এরকম মুখ বের করে বলে, তাহলে ওখানে যত লোক জানাজায় আছে একটাও থাকবে? সব লোক বলবে বাপ ভূত হয়ে গেছে, পালা। সুতরাং সাবধান, আলেমান আমাদের বিরোধিতা করেন না, আলেমদের বিরুদ্ধে চারণ করেন না। আজকের সব রেসানি অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, যদি একজন আলেমের দোয়া কাজে লাগে, আলেমদের সঙ্গে মরার পরেও যেন আলেমেরা অন্তর থেকে বলতে পারে, আল্লাহ যে লোকটা ভাড়ুখালী থেকে বিদায় নিয়ে গেল সেই লোকটা ছিল একজন ভালো লোক, আল্লাহ তুমি ওর মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি হাইয়ে না মুখে মুখে বলা। আর অন্তর দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, অন্তরের দোয়াটা বেশি মালিকের দরবারে কবুল হয়ে যায়। আসুন এবার সামনে অ্যাডভান্স হয়ে আল্লাহ বলতেছেন, বান্দার অন্তরের খবর কে রাখে? আমি এই কথাটা বলতে দিয়ে এত দূর পর্যন্ত চলে আসছি। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। আমি বান্দার সকল সামনের খবর পিছনের খবর কে রাখে, এইটা মনে করে আগামীতে চলবেন, তাহলে অন্যায় পথে যেতে পারবেন। ভালো পথে চলার জন্য চেষ্টা করি। মূল আলোচনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুতরাং অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি মুসলমান যাদের বানালাম, এই মুসলমানেরা 3 ভাগে ভাগ। আমার মূল আলোচনায় এসে গেছি। মুসলমানেরা কয় ভাগে ভাগ? জোরে বলেন, মুসলমানেরা কয় ভাগে ভাগ?
আল্লাহ বলতেছেন তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়া ফাদলুল কাবীর। মুসলমানরা মূলত কয় ভাগ? একটা হলো জালেম মুসলমান, মুসলমান কিন্তু কি মুসলমান? মিনহুম জালিমুল লিনাফসিহি, নিজের পরে জুলুম করে সে জালেম হয়ে গেছে। আরেকটা মুসলমান আছে, তারা মুসলমান কিন্তু ধর্ম নিরপেক্ষ মুসলমান, মুনাফিক মুসলমান, সব কুল বজায় রেখে চলে। এরা মুসলমান, এরা কাফের নয়, এরা বেদিন নয়, এরা মুশরিক নয়, এরা মুসলমান, কিন্তু এরা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাহলে আল্লাহ বলতেছে মুসলমান কয় গ্রুপ? একটা হলো জালেম মুসলমান, আর একটা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। ওয়াসাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একটা মুসলমানদের ভিতরে দল আছে, তারা খাঁটি নির্ভেজাল কোরআনের সৈনিক মুসলমান। তাহলে মুসলমান কয় গ্রুপ? এবার আসুন একটু তলায় যাই। আল্লাহ বলতেছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। ভালো করে খেয়াল করবেন, এখানে এই এলাকায় আমাদের আরেকজন বড় আলেমের বাড়ি, তিনি আহলে হাদিসের একজন বড় আলেম, কি যেন নাম? হ্যাঁ, আসাদুল্লাহ আল গালিব সাহেব। আমরা তাকে সম্মান করি। সাতক্ষীরার মানুষ, একটা দলের লিডার হয়ে আছে। আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দেখ। আহলে হাদিসের ভাইরা এখানে আছে, হানাফি মাযহাবের ভাইরা এখানে আছে। সব ভাইদের উদ্দেশ্যে কোরআন আমাদের, যেহেতু কোরআন আহলে হাদিসের জন্য নয়, কোরআন হানাফিদের জন্য নয়, কোরআন মালিকি শাফির জন্য ভাগ করা হয়নি, কোরআন হলো সকল মুসলমানদের জন্য। আপনি আহলে হাদিস হতে পারেন, ওটা আপনার ব্যাপার। আমি হানাফি হতে পারি, এটা আমার ব্যাপার, কিন্তু কোরআন হাদিস তো আমাদের সকলের নাকি? সেই কোরআনে বলতেছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচারক হয়ে বসবেন, তখন সব মানুষগুলো কয় ভাগ হবে? 3 ভাগ হবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলতেছে বান্দা শোন, কিয়ামতের দিন সব মানুষগুলো কয় ভাগ হবে? 3 ভাগ। একটা ভাগ হবে আল্লাহর ডাইনে, যারা ডাইনে তারা হলো ডানপন্থী। ডানপন্থী মানে কোনপন্থী? আরো জোরে বলেন কোনপন্থী? পৃথিবীতে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। যারা আল্লাহরে মেনে চলে তারা হলো আস্তিক, যারা কালেমা বিশ্বাস করে তারা আস্তিক। তাই সে আহলে হাদিস হোক, তাই সে হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, যে ব্যক্তি কালেমা মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে, তারা কি? আস্তিক। আরেকটা হলো নাস্তিক, আমেরিকা নাস্তিক, ভারত নাস্তিক, তারপরে জাপান নাস্তিক, এভাবে করে নাস্তিকের একটা গ্রুপ আছে। তাহলে কালেমাওয়ালা লোকগুলো সব ডাইনপন্থী, আল্লাহর আরশের ডাইনে। ও আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলতেছে আর একটা দল থাকবে বামে, তারা হলো বামপন্থী। বামপন্থী মানে হলো কাফের মুশরিকের দল। তাহলে মুসলমানরা সব কোনপন্থী? ডাইনপন্থী। আল্লাহর ভাষায় মুসলমানরা সব কোনপন্থী? আপনি আহলে হাদিস হন, হানাফি হন, শাফি হন, মালিকি হন, যেই দলের লোক হন, আপনি মুসলমান, আপনি কোনপন্থী? ডানপন্থী। আমাদের দেশে অনেকেই বলে আমরা বামপন্থী। বামপন্থী মানে হলো শয়তানপন্থী। কোন মুসলমানের বাচ্চা বামপন্থী দল করতে পারবে না। সুতরাং বামপন্থী দল করা হারাম, হারাম, হারাম। এগুলাই বলছি আজকে, এইভাবেই বলেছেন। এই সূরা ওয়াকিয়া থেকে আয়াতগুলো আমি তেলাওয়াত করছি, মাশাআল্লাহ। এগুলাই বলছি। তাহলে যেটা বলছি, আমরা বামপন্থী দল করতে পারবো না, কে নিষেধ করেছে? আপনি যত বড় দলের লিডার হন, আপনি যদি মঞ্চে দাঁড়িয়ে বলেন আমি বামপন্থী দল, আল্লাহর কোরআন বলতেছে মুসলমান ডানপন্থী। মুসলমান কখনো বামপন্থী হতে পারবে না। এবার আপনি বলেন আপনি ডানপন্থী না বামপন্থী? আপনি বলেন আপনি ডানপন্থী না বামপন্থী? মসজিদে ঢোকার সময় কোন পা? খাওয়া শুরু করতে হয় কোন পা? ওযু করার সময় কুলি করতে হয় কোন হাত দিয়ে? সব জায়গায় ডাইন দিয়ে শুরু করতে হয়। আপনি বামপন্থী কেন? আপনি কেন বাম হাত দিয়ে কাজ শুরু করবেন? আপনি কেন বামপন্থী হবেন?
কোন মুসলমানের বাচ্চা জন্মসূত্রে বামপন্থী নয়, সকল মুসলমান জন্মসূত্রে কোনপন্থী? তাহলে আজকে এখানে আমরা যারাই আছি, যে যাই দল করেন, আপনি যদি মনে করেন আপনার নেতারা বামপন্থী, আপনি ওই দলের তালাক দেন, দিয়ে আপনি আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে আপনি কোনপন্থী হয়ে যান? ডানপন্থী হয়ে যান। তাহলে ডাইন পাশে এক গ্রুপ, বাম পাশে এক গ্রুপ, উলাইকাল মুকাররাবুন। আর একটা গ্রুপ আছে আল্লাহর সামনে, এই গ্রুপটা হলো নবী রাসূলদের গ্রুপ। বলুন তো, নবী রাসূলরা বিনা হিসাবে জান্নাতে না জাহান্নামে? আর একবার বলেন, জান্নাতে না জাহান্নামে? তাহলে নবী রাসূলরা বিনা হিসেবে জান্নাতে চলে গেল। বামপন্থী যারা দাঁড়িয়ে আছে, তারা ফেরাউন, তারা নমরুদ, তারা হামান, তারা কারুন, তারা আবু জেহেল, আবু লাহাব, তারা হলো ডোনাল্ড ট্রাম্প, তারা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদের দলের ভিতরে আছে, ওদের দলের ভিতরে আছে, ওদের দলের ভিতরে আছে ভারতের জনাব মোদিজি। আর ওদের দলের ভিতরে গত টার্মে 16 বছরের আমলিগরা দুটো সাইডে খুঁজলি পাওয়া যেতে। আমি ওই দিকে নাই যাই, যেহেতু সব রেশানির অনুষ্ঠান, রাজনীতি নাই করি, রাজনীতির ওয়াজ আমার যদি শুনতেই মন চায় রেকর্ডগুলো বাজাই শুনেই নিয়েন। আজকে সব রেশানির অনুষ্ঠানে রাজনীতির করার দরকার নেই, শুধু এতটুকু বলি, ডোনাল্ড ট্রাম্পের দল থাকবে বামে, আপনি মুসলমানের বাচ্চা বামপন্থী হতে পারবেন। তাহলে আমরা সবাই কোনপন্থী? ডানপন্থী। তাহলে ডাইনে মুসলমান, বামে কাফের। একেবারে আল্লাহর সামনে হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ বিনা হিসাবে কোথায় চলে গেল? আর কাফেরেরা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে পন্থী আছে কয়টা? ডাইনপন্থী। আমরা সবাই কালেমাওয়ালা। আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এদের ভিতরে হচ্ছে 3টে গ্রুপ। তাহলে প্রথম ছিল কয় গ্রুপ? এক গ্রুপ কোথায় চলে গেছে? আর এক গ্রুপ কোথায় চলে গেছে? তাহলে এক গ্রুপ আছে সামনে, আল্লাহর ডাইন পাশে, এগুলো হলো কালেমাওয়ালা লোক। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাতে ইসলাম আছে, তাবলিগ আছে, চরমনাই আছে, হেফাজত আছে, যেহেতু সব কালেমাওয়ালা, এরা ডাইনপন্থী। এরা এবার ডাইনপন্থীর লোকগুলো আল্লাহর সামনে নিয়ে এসে বলতেছে, ফামিনুহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। শোনো ডাইনপন্থীরা, তোমাদের ভিতরে একটা গ্রুপ, তোমরা ডাইনপন্থী ছিলে, কালেমাওয়ালা ছিলে, কিন্তু তোমরা নিজেরা নিজেদের লোকদের উপরে জুলুম করেছ। তোমরা কালেমাওয়ালা ছিলে ঠিকই, কিন্তু তোমাদের স্বজাতি ভাইদের পরে তোমরা কি করেছ? জুলুম করেছ। ব্যবসার জন্য জুলুম করেছ, ক্ষমতার জন্য জুলুম করেছ, জমি জায়গার জন্য জুলুম করেছ, চাকরি বাকরি ঠিক রাখার জন্য জুলুম করেছ, নির্বাচনে ক্ষমতায় যাবার জন্য জুলুম করেছ। সুতরাং তোমরা জালেমের দলের অন্তর্ভুক্ত। তোমরা জালেম, তোমরা ক্ষমা পাইতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আল্লাহ পাক বলবে আর একটা দল, এই যে দেখা যায়, এরা হলো ধর্ম নিরপেক্ষ, এরা মুসলমানের দলেও ছিল, মুনাফিকদের দলেও ছিল, এরা মুসলমানদের দলেও ছিল, কাফেরের দলেও ছিল। বলুন তো, যে দুটো পরিচয় দিলাম, জালেম আর মুনাফিক, এই দুইটা গ্রুপ আমাদের এর ভিতরে আছে না নাই? আছে, আছে। আচ্ছা, কারা কারা আছেন এই দুই গ্রুপের লোক? একটু হাত তোলেন তো। তাহলে বললেন যা আছে, হাত তুলতেছ কই? বন্ধুগণ, জালেম আমাদের সমাজে আছে না নাই? আমাদের হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি বিদায় নিয়ে গেছেন, উনি কি মুসলমান ছিলেন না? এই মুসলমান ছিল না? উনি হজ করেনি? উনি নাকি সকালবেলা উঠে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তো। হায়, তাহলে এত বড় আল্লাহর ওলি রাবেয়া বসরি যদি এখন বেঁচে থাকতো, রাবেয়া বসরি এই হাসিনা বসরির কাছে ফেল করত। হাসিনা বসরি ছিল একমাত্র এই দেশে ধর্মভীরু, আর কোন ধর্মভীরু লোক এই সমাজে ছিল না। সেই রাবেয়া বসরির মতন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, এ যে জালেম ছিল, এর ভিতরে কোন রকম সন্দেহ ছিল না। সেই সময় 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 3 জন নির্বাচন কমিশনার হেড ছিল। একজনের নাম আছে নুরুল হুদা, কি সুন্দর নাম। আর একজনের নাম কি? হাবিবুল আওয়াল।
আর একজনের নাম ছিল কি? যাই হোক, এই দুইজন এখন গ্রেপ্তার। একজনের গলায় জুতোর মালা দিয়েছে, তারপরে জুতো দিয়ে কি করেছে? মেরেছে। আচ্ছা বলুন, কাজটা কি ঠিক না বেঠিক? আপনাদের বিবেচনায় বলুন, কাজটা কি ঠিক করেছে না বেঠিক করেছে? আমার চেয়ারম্যান বলছে ঠিক করেছে। আপনারাও কি চেয়ারম্যানের সঙ্গে একমত? আপনি না মত হতে পারেন, কিন্তু জনগণ সব একমত যে মারাটা কি হয়েছে? ঠিক হয়েছে। এই যে ভাই বলল মারাটা ঠিক হয়নি, বুড়ির সঙ্গে আমিও খানিকটা একমত, কিন্তু জাতির সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল এই নির্বাচন কমিশনাররা।